হাই, এলিমেন্টরে 15 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা এলিমেন্টরের টেস্টিমোনিয়ালস ক্যারোসেলটি ইউজ করবেন। তো চলুন আমরা ক্যারোসেলটি নিয়ে আসি। তো এখানে টেস্টিমোনিয়াল ক্যারোসেল দেখাই যাচ্ছে, এটাকে আমরা ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দিব। তো খেয়াল করুন যে টেস্টিমোনিয়ালটা এখানে চলে আসছে। টেস্টিমোনিয়াল মানে হচ্ছে প্রশংসাপত্র, আমরা বাংলাতে যেটা বুঝি। অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনার প্রজেক্টে খুশি হয়ে কী ধরনের ফিডব্যাক বা কী ধরনের প্রশংসামূলক বাক্যগুলি আপনাকে বা সেন্টেন্সগুলি আপনাকে শুনিয়েছে, সেটাই আসলে টেস্টিমোনিয়ালস। তো টেস্টিমোনিয়ালস হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কি কি দিয়েছে সেটাই। তো আমি এখানে বাই ডিফল্ট কয়েকটি এখানে ভালো ভালো টেস্টিমোনিয়ালস, জাস্ট এটা ডামি, এখানে আসলে অরিজিনাল কোনো কন্টেন্ট নেই, ডামি টেস্টিমোনিয়ালস। তো এখন ডামি মানে হচ্ছে যে টেক্সটগুলি আসলে অরিজিনাল না বা নকল, এক কথায় বলে। তো আমরা এর মধ্যে একটা কলাম করব, ইনার কলাম। তো ইনার কলাম করার জন্য আমি ইনার সেকশন নিয়ে আসি, তাহলে ডিজাইনটাকে আমরা আরো সুন্দর করতে পারবো। তো ইনার সেকশনের মধ্যে আমরা আরেকটি কলাম করব, আর এটাকে একটু বাড়িয়ে দেই, আর এখানে আমরা একটু মার্জিন দেই, তাহলে হচ্ছে আমাদের দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি 60 পিক্সেল দিয়ে দিই। এবার আমি যেটা করব, আমার ক্যারোসেলটাকে অর্থাৎ টেস্টিমোনিয়ালটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিব, অর্থাৎ চলে আসছে, এটা দেখতেই পাচ্ছেন আপনারা। জাস্ট আমি একটু ছোট করে নিয়েছি। এখন কি করব, এখন আমরা এই টেস্টিমোনিয়ালসটাকে ডিজাইন করব। তো টেস্টিমোনিয়ালসে আমরা ডিজাইন করার জন্য আমরা চাইলে এখানে একাধিক টেস্টিমোনিয়ালস দিতে পারি। ঠিক আমরা ক্যারোসেলে যেমন দেখেছিলাম, এখানে ঠিক সেভাবে আমরা ইমেজ আকারে অর্থাৎ ক্যারোসেলের মতো করে আমরা এখানে টেস্টিমোনিয়ালস স্লাইড অ্যাড করতে পারবো। তো আমরা একটা একটা করে দেখবো যে স্লাইডের মধ্যে আসলে কি আছে। স্লাইডের মধ্যে আছে দেখুন কন্টেন্ট, তারপরে ইমেজ। তো আমরা ইমেজ দিয়ে দিই, অর্থাৎ আপনার ক্লায়েন্টের ছবি এখানে আপনারা দিবেন। তো আমরা এখান থেকে আপাতত একটি স্যাম্পল ইমেজ দিয়ে দিব। তো ধরুন এটাই হচ্ছে আমার ক্লায়েন্ট, ইনসার্ট মিডিয়া, অ্যান্ড এটা হচ্ছে আমার প্রথম ক্লায়েন্টের জন্য আমি দিয়েছি। তো খেয়াল করুন প্রথমে যেটা আসছে ক্লায়েন্টের ছবি এবং নাম এবং তার পজিশন, টাইটেল, অর্থাৎ সে কী বিষয় নিয়ে তার অফিসে কাজ করে। তো এখানে টাইটেল আমি যদি জন দই দেওয়া আছে, তো এখানে আমি যদি দিয়ে দিই রিয়াদ, অ্যান্ড এখানে আমি যদি দিয়ে দিই যে ওয়েব ডেভেলপার, দেন এখানে খেয়াল করুন আমার টাইটেল শো করছে এবং আমার নাম এখানে শো করছে। এখন আমরা চাইলে এইভাবে বাকিগুলোও সাজাতে পারি। তো আমি কি করব, বাকিগুলো জাস্ট ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করে ফেললাম। তো এখন ঘুরে ফিরে কিন্তু একইটাই শো হবে, আপনারা হয়তো বুঝতে পারবেন না। এখন আমরা একটা একটা করে স্লাইডের বাকি পার্টগুলি দেখব। যেমন এখানে আছে দেখুন স্ক্রিন। তো স্ক্রিনে এখানে ডিফল্ট দেওয়া আছে। তো যদি আমি বাবল দেই তাহলে দেখুন কি হয়, অর্থাৎ বাবল আকারে শো করছে, উপরে একটি পার্ট আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে আমরা স্ক্রিনের মধ্যে অর্থাৎ স্লাইডসের মধ্যে কিন্তু আমাদের কোনো অপশান নাই, সেজন্য আমরা এখানে চলে এসেছি। তো স্ক্রিনে বাবল সেট করার পরে লেআউট, ইনলাইন ইমেজ, কি কি লেআউট আছে দেখুন। ইমেজ স্ট্যাকড, অর্থাৎ মাঝখানে। ইমেজ অ্যাবোভ, তারপর দেখুন কোথায় উপরে চলে গিয়েছে, তারপর ইমেজ লেফট অ্যান্ড ইমেজ রাইট। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে ইমেজ ইনলাইন, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি, এবং এটাকে লেফট দিয়ে দিব। তো লেফট দিয়ে আমরা বেশিরভাগ সময় ক্যারোসেলটাকে ইউজ করা হয়, এবং আমরা রাইট সেন্টারও দিয়ে থাকি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্লাইডস পার ভিউ। তো আমরা চাইলে যে এক এক স্লাইডে 2টা করে ক্যারোসেল শো করাতে পারি, আবার চাইলে ঠিক এটা ক্যারোসেলের মতো টেস্টিমোনিয়ালস যে অপশনগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা ক্যারোসেলের মতোই অপশনগুলি। তো আমরা এখানে 2টা দিয়ে দিতে পারবো। তো 2টা দিয়ে দিলাম, দেখুন 2টা চলে আসছে। তো এখানে আমরা প্রয়োজন মতো আমাদের ডিজাইন, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যেমন বলে দিবে আমরা ঠিক তেমনটাই করব। কিন্তু অবশ্যই এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন যে কোনটা দিয়ে কি করা যায়। তারপরে আসি স্লাইডস টু স্ক্রল। স্লাইডস টু স্ক্রল কি, অর্থাৎ যেটা আমি আগেই বলে দিয়েছি, এটা জাস্ট একবারে কয়টা করে স্লাইড হবে। উইড, তো আপনি এটার উইড কতটুকু দিতে যাচ্ছেন সেটা এখানে মেনশন করে দিতে পারবেন। পার্সেন্টেজে এখানে খেয়াল করুন পার্সেন্টেজ আছে এবং পিক্সেল আছে। তো পিক্সেল অ্যান্ড পার্সেন্টেজ। তো আপনি চাইলে কিছুই দিতে যাবেন না, যদি না দেন তাহলে ডিফল্ট সে যতটুকু আপনি জায়গা রেখেছেন ততটুকু জায়গায় দখল করে থাকবে। এরপরে আসি অ্যাডিশনাল অপশনস।
অ্যাডিশনাল অপশনসে আপনার বেশ কয়েকটি অপশন রয়েছে। একটি হচ্ছে অ্যারো। আপনি অ্যারো, যেটা আমরা শিখেছি, আমরা যখন ক্যারোসেল করেছিলাম তখন আমরা অ্যারো দেখেছি, এবং পেজিনেশনও আমরা দেখেছি। ট্রানজিশন, অর্থাৎ এটা কত দ্রুত আপনার ট্রানজিশন হচ্ছে। এরপরে অটো প্লে, এরপরে হচ্ছে আচ্ছা ট্রানজিশন যদি আমরা 6 করে দেই তাহলে দেখুন সাথে সাথে চলে যাচ্ছে, অর্থাৎ এটা যে স্লাইড হচ্ছে এটা আপনি বুঝতেই পারছেন না, তাই না? তো স্লাইডের যে টাইম রয়েছে, তাই না? তো আমি যদি এখানে ধরেন 6000 দিয়ে দিই তাহলে কেমনভাবে হয় একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটাই হচ্ছে ট্রানজিশন ডিউরেশনের কাজ। তো এখানে ছিল কত? 5000। তো আপনি 5000 বা 500 ছিল, আপনি 500 দিলে পারফেক্টলি শো হচ্ছে, খেয়াল করুন। এখন আসি অটো প্লে স্পিড, ইনফিনিট লুপ, এগুলো আপনারা সবই জানেন। পজ এবং এগুলো সবই আপনারা মোটামুটি জানেন, তো এই জন্য এগুলো নিয়ে আলোচনা করলাম না। আর স্টাইলের মধ্যে যেগুলি আছে এগুলি সবই পারবেন। তো এর মধ্যে নতুন কি আছে আমরা সেটা আপনাকে দেখাবো। আপনারা বর্ডার রেডিয়াস জানেন, তো এখানে স্লাইডসের মধ্যে এবং কন্টেন্টের মধ্যে যেটা আছে সেটা আসলে না দেখার মতো কিছু না, খুবই ইজি, আপনারা একটু নাড়াচাড়া করবেন। আর নেভিগেশনও আপনারা জানেন। তো বাবলে আসি, বাবলের মধ্যে একটু চেঞ্জ আছে। প্যাডিং আপনারা যদি এখানে 200 পিক্সেল দেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন, যে ভিতর থেকে জায়গা কমে সব মাঝখানে চলে আসছে, তাই না? তো 20 পিক্সেল দিলে পারফেক্ট হচ্ছে। এবং বর্ডার রেডিয়াস, যদি আমি বর্ডার রেডিয়াস 90 পিক্সেল দিই তাহলে দেখুন বাবলটা কেমন শো হচ্ছে। আর যদি আমরা 50 পিক্সেল দিই তাহলে এভাবে শো হচ্ছে। তো এটাই হচ্ছে বাবলের কাজ। তো আপনারা এতটুকুই করতে পারবেন, এবং এখানে আপনারা বর্ডারও দিতে পারবেন। তো বর্ডার উইডথ যদি আমি একটু বাড়িয়ে দিই, খেয়াল করুন এভাবে শো হচ্ছে। তো আশা করি আপনাদের এটা নিয়ে আর কোনো অসুবিধা হবে না এবং আপনারা বুঝতে পেরেছেন। আর বাকি নেভিগেশন, ইমেজ, কন্টেন্ট, স্লাইডস, এই প্রত্যেকটি বিষয় একই, যেটা আমি পূর্বের ভিডিওগুলিতে বেশ কয়েকবার আলোচনা করেছি। তো এই ভিডিওটা আমি এতটুকুই রাখতে চাচ্ছি, আমি ভিডিও বেশি লেন্দি করতে চাচ্ছি না, যাতে করে আপনারা একটানা দেখে খুব দ্রুত শেষ করে ফেলতে পারেন। সেজন্য আমি চাচ্ছি যেটা একবার আলোচনা করেছি সেগুলোকে স্কিপ করার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।